নমস্কার, আমি অনির্বাণ এবং আমার পাশে যিনি বসে আছেন সারা পৃথিবীর চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে তার পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। অপর্ণা সেন এবং আমাদের সকলের প্রিয় রিনা দেব। আমরা কথা বলবো একটি নতুন ছবি নিয়ে, অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত অভিনীত ছবি, এবং তাছাড়াও অন্যান্য কথাবার্তা নিয়ে। অনেকদিন বাদে দেখা হলো রিনাদি আপনার সঙ্গে। একটা যেটা আমার মনে হচ্ছিল যে এখন একটা কমার্শিয়াল সিনেমার মানে অতীত ভবিষ্যৎ এসব নিয়ে খুব এখন কথা হয়। আপনি একটা অন্য সময়খণ্ডের, অন্য কালখণ্ডের, যেটাকে আমরা এখন সেকালের সিনেমা বলতেই পারি, সেকালের বাণিজ্যিক ছবির আপনি একজন অন্যতম প্রধান মুখ। নিয়ে একজন সেকালের মানুষ হয়েও সবসময় আপনার কাজ, আপনার ছবি, আপনার অভিনয় দিয়ে নিজেকে কন্টেম্পোরারি করে রেখেছেন। ফলত কন্টেম্পোরারি এই ডায়ালগগুলো যে চলে, এই চ্যাটার কখনো কখনো চলে, সেগুলো সম্পর্কে আমি জানি আপনি অ্যাওয়্যার। তো এইটাকে আপনি কিভাবে দেখেন এখন যে এই? দেখ, আমার যেটা মনে হতো, তখনও মনে হতো, এখনও মনে হয়, কিছু মানুষ, কিছু ডিস্ট্রিবিউটর, প্রডিউসার সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে লোকে এটা কোট আনকোট খাবে। মানুষকে কিন্তু অন্য কোনো ধরনের যে আরও অপশানস দেওয়া হচ্ছে, আরও চয়েস দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সুতরাং আমি যখন ছবি করতে গেলাম সেই সেকালে 1981-এ আমার প্রথম ছবি, এবং সেটা আমার প্রথম ছবি বলতে পারিস যে মানে এত সাহস কী করে আপনার হলো। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি দর্শককে আন্ডার এস্টিমেট করবো কেন? আর টেক অ্যাওয়ে একটা ছবি থেকে কি তাদের যদি কোনোভাবে মনটাকে, হৃদয়টাকে ছোঁয়া যায়, তারা যদি সেই চরিত্রগুলোর সঙ্গে কোনোভাবে তারা রিলেট করতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় না যে ছবি চলার ব্যাপারটা একটা খুব এক্সপেরিমেন্টাল জিনিস হলো, যেমন আমার আশিনগর হয়েছিল, বা একটা খুব যদি ভীষণ একটা আঁতেল ব্যাপার হয়। কিন্তু আদারওয়াইজ আমার যেটা মনে হয় যে লোকেরা কিন্তু এই যে সিদ্ধান্তটা নেয় অন্যের হয়ে, এখানেই আমার একটা গণ্ডগোল লাগে। আর একটা মনে হয় না কি যে একটা ডাইভার্সিটি দর্শক সমাজেও বিরাট ছিল। আমার মনে হয় একটা সময় জাপানিজ ওয়াইফেরও একদম একটা কমিটেড অনেক সংখ্যক দর্শক। যখন লালদা, আমাদের ডিরেক্টর সুমন মুখোপাধ্যায় ছবি করছেন হারবার্ট, সেটাও একটা ভিড় করে যাচ্ছে। একটা নিশ অডিয়েন্স সবসময় ছিল এবং আছে, থাকবে। এক্ষেত্রে আপনাদেরকে জানাই, আমি দুটি কাজ করেছি পরিচালক হিসেবে। আমার চলচ্চিত্র পরিচালনার শিক্ষার যা কিছু, আমি কি কি করব, কি কি করব না অন্য অনেকের কাছ থেকে শেখা, কিন্তু কি কি করব মূলত সেটা রিনাদির কাছ থেকেই শেখা। সেখান থেকেই খুব মানে পরিচালক সত্তা থেকে একটা খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমরা আপনার বাড়িতে যারা গেছি, আপনার সাথে সেটে যারা কাজ করেছি, আপনার সঙ্গে বসে লাঞ্চ করেছি, খাওয়া দাওয়া করেছি, সব কিছু করেছি, সেটার মধ্যে একটা যত্ন, খুবই মেটিকুলাসলি জিনিসটা করা। সেখান থেকে আপনি একটা অগোছালো চরিত্রের অগোছালো ঘর, অগোছালো মন, এটাকে কিভাবে দেখেন? আর সেটাকেও তখন সেভাবে দেখতে হয়, মানে পুরোটাই হচ্ছে ডিটেল। মানে আমার যেটা সেট সাজাতে আমি ভীষণ ভালোবাসি, হ্যাঁ, তুই তো দেখেছিস। এইটা তখন আমার মনে হয় যে এই চরিত্রটা, মানুষটা কিরকম, যদি সে অগোছালো টাইপের লোক হয় তাহলে তো অগোছালোই করতে হবে। আপনি বলছেন এটা মূলত সেই মানুষটা থেকে উঠে আসে, সেটা থেকে উঠে আসে। সেরকম ধরনের কে কি করেন, তাদের অভ্যেসগুলো কি, সেইটা অনুযায়ী গোছানো অগোছালো সবটা আসবে আর কি। পরিচালক হিসেবে যেহেতু আপনি অনেক দিন কাজ করেছেন, এবার অনেক মানে বয়স বেশি অভিনেতা, আমাদের মতো কম বয়সী অভিনেতা, আমাদের থেকেও যাদের কম বয়স, মানে বলছি সুরঙ্গনার মতো বয়সী অভিনেতা, আরও ছোটরা, তারা আপনার আইডিয়ার স্ফিয়ারটাতে এসে, আপনার আইডিয়ার বৃত্তটাতে এসে অভিনয় করেছে। আপনি যখন কোনো কম বয়সী পরিচালকের আইডিয়ার এই বৃত্তটার মধ্যে ঢুকেছেন, তখন মানে দুটোই সংঘাতের ব্যাপারটা কতখানি? আবার মানে আসলে আমি তো অভিনয় খুবই কম করেছি। যখন আমি সেগুলো করতাম তখন আমি মোটামুটি আমার পরিচালকের টুপিটা সরিয়ে রেখেই করতাম, কিন্তু সেগুলো মেন স্ট্রিম ছবি। পরমের সঙ্গে যখন কাজ করতে এলাম, পরমের যে গল্প এবং যে আইডিয়া, সেটা কিন্তু খুব আমাদের থেকে আলাদা নয়। আমার কোনো অসুবিধা হয়নি। কয়েকটা জায়গা হয়তো আমি পরমকে বলেছি, আমি কোথাও যে একটা ভীষণ এক্সপেরিমেন্টাল ধরনের নতুন একটা মানে নতুন আইডিয়াস নিয়ে ডিরেক্টর কাজ করছে, ও সেরকম ডিরেক্টর কাজ করিনি। করতে ইচ্ছে করে মাঝে মাঝে, শিখতে ইচ্ছে করে তাদের কাছ থেকে, কিন্তু আমি সত্যি আমার পড়া হয়নি। এখান থেকে আমার আরেকটা প্রশ্ন আসে। আমরা অনেকেই আছেন এমন যারা রিনাদির স্ক্রিপ্ট পড়া শুনেছেন, আমি তাদের মধ্যে একজন। আপনি রিনাদি
আমরা স্ক্রিপ্ট পড়ে বুঝতে পেরেছি, পরবর্তীকালে যেহেতু আমরা আপনার সঙ্গে অভিনয়ের ওয়ার্কশপ করেছি, প্রত্যেকটি চরিত্রর অভিনয় পদ্ধতি, কথা বলার পদ্ধতি সম্পর্কে আপনার একদম একটা স্পষ্ট স্বচ্ছ ধারণা থাকে। আপনি সেটাতে কতটা হার্নেস করে থাকেন আর কতটা থাকে ছেড়ে দেন। না, এখানে আমি এই ছবিটার কথাই বলি, কারণ সাম্প্রতিকতম ছবি আমার পরমের এই রাত তোমার আমার। তো এখানে যেটা হয়েছিল, পরম প্রথমত ডায়লগটা লিখেছিল, কিন্তু পরম প্রথমেই যেটা বলে দিয়েছিল আমাকে আর অঞ্জনকে, যে তুমি আর অঞ্জনদা তোমরা কিন্তু নিজেদের মতন করে ডায়লগটাকে গড়ে পিটে নাও, তাহলে স্পন্টেনিটিটা থাকবে। এটা খুব সত্যি কথা। অঞ্জনের তো স্পন্টেনিটি অসম্ভব আছে। আমি কিন্তু আমার মনে হয় বেটার অভিনেত্রী হয়েছি পরিচালক হওয়ার পর, এবং পরমও বেশ সাহসী। মানে ওখানে আমার যে চেহারা করা হয়েছে, সেই চেহারা আমি এই ছবি না হলে কিছুতেই রাজি হতাম না, ওইরকম বিকট চেহারা। কিন্তু রিনাদি, এক একটা বয়সে অভিনয় করার কি সেই বয়সটার অভিনেতা হিসেবে একটা এনজয়মেন্ট আছে? হ্যাঁ, কারণ আমি যদি একটা খুব বাচ্চা মেয়ের রোলে করি, তাহলে তো আমার নিজেরই সেটা এত মানে মানে আনরিয়েল লাগবে যে আমি সেটা করুন পরিচালক আমাকে বললেও আমি করতে রাজি হব না। সুতরাং আমার যে বয়স, ঠিক সেই বয়স অথবা তার থেকে অল্প কম বয়স কিংবা আরেকটু বেশি বয়স, তার মধ্যে একটা রেঞ্জের মধ্যে আমি ঘোরাফেরা করতে পারি। আড্ডা যখন মারছি তখন খুবই আপনাকে পেলেই এমন সব প্রশ্ন আসে মাথায়। আমি এভাবেই প্রশ্নটা করি, সিনেমা থাকবে? সিনেমা থাকবে, হয়তো আমরা যেভাবে জানি সিনেমা হয়তো সেভাবে থাকবে না। ফটোগ্রাফিটা যা ছিল তা আজ নেই, লেখা তুই যদি বলিস ভাষা যা ছিল তা আজ আর নেই, সিনেমা যা ছিল তা থাকবে না, কিন্তু থাকবে। আমার প্রশ্নটা আরো ফান্ডামেন্টাল। আমি বলতে চাইছি যে ছবি যখনই যেভাবেই যে টেকনিকেই যে আয়োজনেই তোলা হোক না কেন, সামনে একজন রক্ত মাংসের মানুষ থেকেছে। আমি মানুষের জায়গা থেকে প্রশ্নটা করছি, ক্যামেরার সামনে কি মানুষ থাকবে নাকি ডিজিটাল, তার ডিজিটাল নাকি তার এআই অবতার চলে আসবে? হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু তখন কি আর তাকে মানে সিনেমা, সেটা আরেক ধরনের সিনেমা হবে, তবে সেটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা আমিও জানি না। কিন্তু সেই যে মানুষের সুখ দুঃখ বেদনা রাগ অভিমান হিংসা ক্রোধ, এই যে ব্যাপারগুলো, এইগুলো যেসব সাহিত্যে সত্যি সত্যি আসে এবং মানুষের গিয়ে মনটাকে ছয়, যে আমিও তো এইভাবে ভাবি, এই জায়গায় আমি নিজেকে তো বসাতে পারি, সেইটার আবেদনটা কি কোনো দিন যেতে পারে বলে আমার মনে হয়? আমারও মনে হয় না। না, আমি সেই কারণেই বললাম যে কারণ সবসময় একটা সত্যি আধুনিক পৃথিবীতে একটা থ্রেটের মতো করেই দাঁড়িয়ে আছে টেকনোলজি। সে তো এআই এর অনেক অন্য জিনিসও আছে, শুধু সিনেমা কেন, লোকজনের কাজকর্ম নিয়ে টানাটানি হচ্ছে, কি মানুষ কি কাজ পাবে এরপর, নাকি সবই এআই করবে? হ্যাঁ, মানে আর্ট ফর্মের একদম গোড়ার দিকে যবে থেকেই শুরু হয়েছে, তবে থেকে যে কোয়েশ্চেন অফ এথিক্সটা যেটা জুড়ে জুড়ে থেকেছে কি থিয়েটার কি সিনেমার সাথে, এআই খুব সেটাকে এসে কোয়েশ্চেন করে এবং হ্যামার করতে থাকে আর কি। মানে সেটাই একটা অদ্ভুত, মাঝে মাঝে আমি জানি না, আমার হয়তো বেশি মনে হয় বা অনেকেরই হয়তো মনে হবে যে একটা টেকনোলজিকে সবসময় সাদরে গ্রহণ করা উচিত, কিন্তু এটাও তো ঠিক নিজের মতো করে, মানে এটাও তো ঠিক যে আমরা জানতাম যে 400টা অ্যাটম বোম লাগবে পৃথিবীকে ধুলো করে দিতে, কিন্তু এখনো পৃথিবীর বুকে 4,500 অ্যাটম বোম রেডি আছে টু ডেটোনেট। হ্যাঁ, কিন্তু সে তারা ব্যালেন্স অফ পাওয়ারটা ঠিকই রেখেছে। তো সেভাবেই হয়তো কোনোভাবে দেখতে হবে। রিনাদি, 2019-এর পর আবার আপনাকে দেখা যাবে অভিনয় বড় পর্দায়। তো এই যে আপনি কম কাজ করেছেন বরাবরই, কিন্তু এত কম করি একটু বেশি। এখন আমি পরিচালক, আমার যেটা খুব দুঃখ হয় সেটা হচ্ছে 40 বছরের ওপর আমি হাড় ভাঙা পরিশ্রম করে, তোরা দেখেছিস কিরকম হাড় ভাঙা পরিশ্রম, এরপরও এই যে স্বনামধন্য অভিনেত্রী। ঠিক আছে ভাই, আমার কিছু বলার নেই। অন্য পরিচালকদের প্রতি আস্থা অনাস্থার ব্যাপার কি কিছু আছে? হ্যাঁ, কিছুটা তো আছে, কারণ অন্য পরিচালক যদি আমি বুঝতে পারি যে পরিচালকের কাজটা খুব ভালো, তবে কিছুটা আগ্রহ হয়। মানে আমি বলার চেষ্টা করছি যে আমি দু একজনের সঙ্গে কাজ করেছি, তারা কাজ জানে না। তো এই ছবিটা, এই চরিত্রটা, অঞ্জনদার সাথে অভিনয় করার সুযোগের টোপ বা এইটার বাদ দিয়ে এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ? এই চরিত্রটি নায়িকা, এবং আমি কখনো কোনো ক্যান্সার পেশেন্টের রোলে অভিনয় করিনি, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর তাছাড়া এদের অনেক কিছু, এই দুটি চরিত্রের জীবনের অনেক কিছু এক্সপ্লোর করার একটা রাতের মধ্যে একটা এক্সপ্লোরেশন ছিল। আচ্ছা, সেটা আমার খুব ভালো লেগেছিল।
তবুও এখন একটা অদ্ভুত জিনিস হয়, মানে আমাদের কাছে তাও কম অদ্ভুত, আপনাদের কাছে বেশি অদ্ভুত, সেটা হচ্ছে যে ইউএসপি বলে একটা কথা বলতে হয়, ইউনিক সেলিং প্রপোজিশন বলে। সেইটা মানে একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ছবি বা একটা 2 ঘন্টার নাটক এখন একটা আগে থেকে বলতে হয়, মানে তাহলে ছোট করে কি, মানে এটা কি বিশেষত্বটা কি, তাহলে আপনার কাছে এই ছবির বিশেষত্ব কি? পরিচালনা তো আছেই, আচ্ছা, পরিচালনা গল্প সেটা গিভেন, সেটা তো আমাদের না থাকলে সবার হবে না। কাছে হচ্ছে অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনয় করছে। ঠিক আছে, অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনয় করছেন, আমি নিজেকে তো ভালো অভিনেত্রী মনে করি না, কিন্তু আমার মনে হয় এই ছবিটাতে আমার অভিনয় বোধহয় খুব খারাপ হয়নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনা, অপর্ণা সেন অঞ্জন দত্ত অভিনীত ছবি এই রাত তোমরা। দেখে কেমন লাগলো জানান, অন্যদেরকে দেখতে বলুন। ভালো থাকুন। থ্যাংক ইউ রিনাদি। নমস্কার, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। খুবই ভালো, অনেকদিন বাদে কথা।